জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে গোলুসোনার পরিবার থেকে। সকলকে কৃষ্ণময় শুভ সকাল। তো আজকে প্রভুদের দেখো কত মিষ্টি লাগছে এই পোশাকটা পরিয়ে। এখন এই পোশাকটাই একটু বেশি বানাচ্ছি, একদম গলা অবধি কুচি দেওয়া। আর বাচ্চাদের জন্য এরকম ঘেরি বেশি ভালো লাগে, তবে বাচ্চাদের অনেক পোশাকই কিন্তু আমাদের কাছে থাকে, যেমন হাতে কুচি দেওয়া ড্রেস বা প্যান্ট শার্ট থাকে, তারপর নাইট ড্রেস থাকে। প্রত্যেকটা ড্রেসই মোটামুটি চেষ্টা করি সব রকম, যেমন বাচ্চাদের হয় ছোট বাচ্চাদের সেই রকমই চাই আমি আমার লাড্ডু গোপালদের বা রাধারাঁদের বালস্বরূপ যে রূপ আছে সেই রূপ কোনোরও সেই রকমই পোশাক বানানোর। তো তারই মধ্যে এই পোশাকটাও নতুন বানানো হয়েছে, যেটা একদম গলা অবধি দেওয়া হয়েছে, গলায় কুচি এবং হাতেতেও পারলে তোমরা কুচি দিতে পারো। এর আগের যে ড্রেসটা পরিয়েছিলাম হাতে কুচি দেওয়া, আর এটা একদম প্লেন রেখেছি। এগুলো একদম রিজনেবল প্রাইসেই হয়। তো তারপর দেখো আমি বসে গেছিলাম একটা বাচ্চা সোনার গোপী ঘের বানাতে। সেটা হচ্ছে আমার দিদির মেয়ের মিঠির, তোমরা সবাই জানবে গোলুর একমাত্র বোন, তো মিঠির পোশাক বানাতে। আর এই কাপড়টা আনা হয়েছে শেরওয়ানির জন্য। তো প্রভুদের কিছু শেরওয়ানি অর্ডার আছে লাড্ডু গোপালের 16 নম্বর, তো সেই শেরওয়ানিগুলো বানাবো বলে। তারপর মিঠির স্কার্টটা বানাচ্ছিলাম। তো ও তো খুবই বলতে গেলে ছোট, তো সেই হিসাবে নিচে আমার দিদি বলল যে নিচে ভারী পোশাকও পরতে পারবে না, রাখে না কোমরে, খুলে দেয়। তো তার জন্য আমি নেটেরটা বানাচ্ছি, কারণ গলুদেরও বলতে গেলে হলুদ বানানো হচ্ছে, সেই হিসাবে ওরও হলুদ দিয়েছি আর আমার দিদির ছেলের মানে আমার ছেলেরও কিন্তু হলুদই দিয়েছি, মানে পাঞ্জাবি করতে দিয়েছি। তারপর এখানে মোটামুটি কাজ হচ্ছিল, দেখো সকলে কাজ করছিল আর আমিও বসে পড়েছিলাম মিঠির ঘেরটা বানাতে। তবে মিঠির ঘেরটাও তোমাদেরকে দেখিয়ে দেব। তোমরা যে কোনো যদি বাচ্চাদের হয় বাচ্চাদেরও পোশাক ঘের বানাতে পারো, বা যদি বড়দের চাও বড়দেরও বানাতে পারো। আমাদের কাছে সব রকমই কিন্তু বানিয়ে দিই। আর সব রকম ম্যাচিং কাপড় তোমাদের যদি প্রভুদের সাথে তোমাদের বাচ্চাদেরও পোশাক একই ম্যাচিংয়ের দিতে চাও তাও কিন্তু বানিয়ে দিই। তো এটা দেখো ঘটি হাতা বানিয়েছিলাম। সামনের এই কাপড়টা আমি কেটে ফেলে দিইনি, এক্সট্রা কাপড় ছিল রেখে দিয়েছি, কারণ সারা মানে বাচ্চারা খুব তাড়াতাড়ি তো বড় হয়ে যায়, সেই হিসাবে যদি বড় কাপড়টা রেখে দিই পরে ওই টপটা চেঞ্জ করে। এবং নিচের ঘেরটা তো অবশ্যই কোমর ছোট বড় করা যায় এবং লংটাও অনেকটা রাখি, তবে এই টপটাও যাতে পরাতে পারে সেই হিসাবে নিচের ঘেরটাও একটু কোমরটা বাড়িয়েই রেখে দিয়েছি, কারণ ওখানটা কোমরটা বেশিটা অস্ত্র দিয়ে দিলে আবার ভালো লাগবে না, চুড়িদার মতো হয়ে যাবে ব্যাপারটা, যাতে স্কার্টের কুচিটাও পরে দেখতে ভালো লাগে সেই হিসাবে। দেখো কত মিষ্টি লাগছে পরানোর পর, গরুর জন্মদিনে যখন পরবে তখন তোমাদের দেখাবো। আর স্লিপটা আমি এরকম ঘটি হাতাই করে দিয়েছি, তো যেরকম চাই মানুষ সেরকমই করে দিই। আর এটা যেহেতু আমাদের নিজেদেরই, তো সেই হিসাবে যেটা মনে হয়েছে সেটাই করে দেওয়া হয়েছে। আর রাউন্ড করে আমি তোমাদের স্কার্টটা দেখাচ্ছি। এই দেখো ফুল রাউন্ডের কিন্তু আমাদের গোপী ঘেরটা আছে। ছোট বাচ্চা যেমন কালার বলবে তেমনই থেকে যায়, মানে অ্যাভেলেবেল আছে। এর মধ্যে এটা হোয়াইট আছে, ইয়েলো আছে, পিঙ্ক আছে, প্রত্যেকটা কালারই, গ্রিন আছে, প্রত্যেকটা কালারই এটার মধ্যে থাকে। আর এটা তোমরা যদি চাও যে লাড্ডু গোপালের বানাবে তাও তোমরা বানাতে পারো। আমাদের সকল প্রভুরা এবারে ইয়েলো কালারটাই পরছে, সেই হিসাবে মিঠির জন্য, মিঠির দাদার জন্য কিন্তু ইয়েলো কালারই বানানো হয়েছে। আর এই দেখো এখানে সব কাঠগুলো ছেপে এসে গেছে। তোমাদের তো কালকেই নেমন্তন্ন করা হয়ে গেছে, একটা কাঠ প্রথমেই খামে ঢুকিয়ে আমি নেমন্তন্ন করে দিয়েছি। আর এই হচ্ছে বাকি সব। আমার কাছে মোটামুটি 300 মতো কাঠ আমি ছাপাতে দিয়েছি, জানি না কম পড়বে কি না, তবে 300 মতোই দিয়েছি, কারণ এখন যে ডেলিভারিগুলো সব ভক্তরা নেবে তার মধ্যেও কাঠ আমি পৌঁছাবো, যতটা পারবো পৌঁছানোর চেষ্টা করব। এবং যাদের পারবো না তারা অবশ্যই আমরা ফোন করে নেব তাদেরকে। আর এই দেখো গোলুবাবুর কার্ডটা খুব মিষ্টি ছাপা হয়েছে, আর এই ছড়াটাও আমার বানানো হয়েছে অনেক কষ্ট করে, যতটা পেরেছি। তো ছড়াটা আমি শুনিয়ে দিয়েইছি। তবে আমাদের প্রত্যেকটা দেখো এত কাঠ কিন্তু আনা হয়েছে, প্রত্যেকটা কাঠ এখন গোলুর বাবাই আর আমি খাম মুড়ে মানে ভেতরে খামে করে লিখে রাখছি। এবং যে কোনো আত্মীয় আছে তাদের নামগুলো এবার লিখতে শুরু করছি। তো খুব তাড়াতাড়ি বলতে গেলে আর বেশি দিন বাকি নেই। এদিকে আছে মাত্র আর 5টা দিন, বলতে গেলে 5টা দিনও না, 3টে দিন, 30শে মাস আর 3টে দিন বাকি আছে। আর ওদিকে আছে 9টা দিন, বলতে গেলে 2 দিন আমি ছেড়ে দিচ্ছি, 11 তারিখে জন্মদিন গলুর। তো ভীষণ পরিমাণে কাজের চাপ বাড়িতে সমস্তটা। আর আমার তো একটা ঘরের মধ্যেই তোমরা দেখেছো, মোটামুটি এই ঘরের মধ্যেই সামনে এখানে কাজ হয়,
তারপর ওপরটাও কাজ হয়। তো এগুলো সব বলতে গেলে আমাদের ছোটো ঘরে ঢুকিয়ে, মানে আমাদের ছোটো ঘরটা হচ্ছে আমাদের কাপড় জামা সমস্ত রাখা হয়, যেটা তোমরা ভিডিওতে দেখো। তো সেই হিসাবে ওইগুলো যেটুকু পারি ওখানেই ভেবেছি ঢুকিয়ে রাখবো। এবার 4টে মেশিন আছে আমার, মেশিন বেশি নেই, 4টে মতো আছে। সেগুলোও চেষ্টা করছি কোথায় কোথাও ঢুকিয়ে রাখা তো যাবে, কারণ সেদিনে অনুষ্ঠানের দিন বাইরে প্যান্ডেল হয় অবশ্যই, কিন্তু সেদিনে অনুষ্ঠানের দিনও মানে বারান্দাটা যাতে একটু ফাঁকা থাকে সেই হিসাবে কাজ করে রাখতে হবে। আর দেখো গোলুর জন্মদিন সামনেই এই সব ঝামেলাগুলো মিটিয়ে রাখছি। যত প্লাস্টিকের ভেতরে মাল ছিল সব বার করে আজকে এখানে ঢেলে ফেলেছি ছাদের মধ্যে। তো এখানের মধ্যে যেগুলো নেওয়ার মতো নেব, আর যেগুলো হবে না সেগুলো বলেছি যে আসন বানিয়ে নেবে তোমাদের বসার, শীতকাল আসছে। তো ছোট ছোট চৌকো চৌকো কাপড় কেটে আসন বানিয়ে দিলে মোটা বেশ গদি মতো বসতেও পারবে, আর এই শীতের মধ্যে ঠান্ডাও লাগবে না। তারপরে এই কাকিমাদের কাজগুলো কমপ্লিট হয়েছে, চেক করে নেওয়া হচ্ছে। প্রত্যেকটা মাল কিন্তু আমাদের মানে একদম নিখুঁত করে চেক করা হয়। কারোর যদি একটু কুঁচি ছোট বড় হয় তাকে আবার খুলিয়ে করা হয়, কারোর যদি মাথা ছোট বড় হয় তাকে আবার খুলিয়ে করা হয়, এরকম ব্যাপার। তো তারপর কাঠ নিয়ে বেরিয়ে পড়লাম নেমন্তন্নের উদ্দেশ্যে। প্রথমেই গলুর মামার বাড়ি থেকে শুরু করছি, মানে গলুর বড় মার কাছে যাব। বড় মার থেকেই প্রথম শুরু করব, কারণ আমার জীবনের সব থেকে বড় বলতে গেলে সব থেকে কাছের মানুষ। আমি যদি কাউকে আমার মানে ভগবানের পর যদি স্থান দিই সেটা হচ্ছে আমার দিদা। তো আমি দিদাকে দিয়ে শুরু করব গোলুবাবুর জন্মদিনের নেমন্তন্নটা। তো বেরিয়ে গেলাম গোলুর জন্মদিনের নেমন্তন্ন শুরু করতে। আশা করছি এবার সকলের কাছে যতটা পারবো কার্ড দেওয়া সম্ভব ততটা দেবো, এবং যাদের পাচ্ছি না তারা কিন্তু অবশ্যই এসো। 11ই ডিসেম্বর গোলুর জন্মদিন। আর বেশি বড় ভিডিও করতে পারিনি, আজকেও মোটামুটি 6-7 মিনিট ভিডিওটা করেছি। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে সকলের কাছে একটাই আবদার তোমাদের এই লং ভিডিও দেওয়ার। আমি তো ইউটিউব থেকে ভীষণ ভালোবাসা পাই, এবং এখন ফেসবুক থেকেও দেখছি খুব দিদিরা ভালোবাসছে। তো তোমাদের কাছে একটাই চাওয়া, সেটা হচ্ছে একটু রাধে রাধে কমেন্টটা, আর কিছু না। সকাল থেকে রাত পর্যন্ত আমি চেক করি যে আমার কতগুলো রাধে রাধে কমেন্ট এলো এবং কতজনকে আমি রিপ্লাই দিতে পারছি। তো তারপর গলুর বাবাই আজকে রাতের খাবারটা দিচ্ছিল, আর আমি গলুদের শোয়ান দেবো বলে তারপর আমি তরিযুক্ত করছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলের কাছে যেটা রিকোয়েস্ট সেটা একটু করো রাধে রাধে কমেন্ট। সকলে ভালো থেকো, জয় রাধে।